সিনেমা চলতো, এইভাবে কেমনে আমারে ভুলে গেলা বান্দা? বাদদুগা খাওয়াইছি দেখা মনে করছো আর কোনো হিসাব নাই? দুনিয়া তো আমি আল্লাহ খাইতে দেই, এটা তো আমি জন্তু জানোয়ারকেও দেই। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ প্রত্যেক নাফরমানকে ডাক দিয়ে বলে, নাফরমান, অল্প সময়ের জন্য আমার দুনিয়া খাও, ওয়া তামাত্তাউ, ভোগ করো, তবে মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। সকালে 8টায় নাফরমান নাস্তা খাইতে বসছো, আল্লাহ বলে খাও, অসুবিধা নাই, বাধা দেব না, বান্দা খাও, কিন্তু মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়ো নাই। এটা শুধু মনে রাখো, পরে হবে, এখন খাও। রাতের 10টা বাজে নাফরমান খাইতে বসলা, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা খাও, অসুবিধা নাই, দুনিয়া এটা আমি কুত্তারেও খাওয়াই, দুনিয়া আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াবো না কেন বেটা? খা, ঠিক আছে খা, শুধু মনে রাখবি বেঈমান এশার নামাজ পড়ো নাই, হিসাব রাখছি। হ্যাঁ, ইন্নাকুম মুজরিমুন। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন, মজার উদাহরণ। আমি কয়দিন আগে একটা জিনিস কিনছি এক লোকের থেকে 100 টাকা দামের। বেটায় কইছে 100 টাকা, আমি বলছি 80 টাকা দিবেন। হে কইছে রাজি হইছে। আমি 100 টাকা মালটা আমারে দিছে, 100 টাকার নোট দিছি, এবারে হে বেটা আমারে 20 টাকা দেয় না, ফেরত দেয় না আর কি। আমি বলছি তো 20 টাকা দেন, আপনি কইছেন রাজি হয়েছেন, হেতে দেয় না। তো পরে আমি বললাম 20 টাকাও নেন, 100 টাকা পুরাই নিয়ে যান, মনে রাখেন শুধু এর দূর যে 20 টাকা জুলুম করে নিছে। বুঝেন নাই কথা? আপনি শুধু এর দূর মনে রাখেন, পরে এটি কথা হইব, হাসরের ময়দানে এগুলো কথা হইব, আরো বহুত কথাবার্তা আছে। হাসরের ময়দান তো আর 1-1.5 ঘন্টার না, প্রথম দিনেই 50,000 বছর। তো একদিন করবোটা কি? কথাবার্তাই তো হইব। হাসরের ময়দানের একদিন কত? 50,000 বছর। কোরআন শরীফের আয়াত এটা। আল্লাহ বলেন তাহলে একদিন লাগাইয়া কর্মটা কি? কথা হইব অনেক। হ্যাঁ, কার সময় নিয়ে ফিডা হইব, ধীরে ধীরে সুন্দর করে যত্ন করে ফিডা, টাঙ্গাইয়া ফিডা। কি মনে করছো বান্দা? এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা নাফরমান দুনিয়া ভোগ করবে ঈমান, কোনো অসুবিধা নাই। দুনিয়া আমি কুত্তারও ভোগ করাই, জানোয়ারকেও ভোগ করাই। ऐसे राहे या वैसे राहे वहां देखना फिर कैसे राहे। দুনিয়া এমনে থাকো আর হেমনে থাকো, সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা কান্নায়, দুনিয়া একভাবে না একভাবে পার হয়েই যায়। দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকবে। বুঝেন নাই? এটা বুজুর্গদের কথা, আল্লাহওয়ালারা এটা বলে, ऐसे राहे या वैसे राहे, এমনে থাকো বা হেমনে থাকো, দুনিয়া একভাবে থাকাই হবে, কিন্তু ওয়াহা দেখনা ফির कैसे রাহে, দেখার বিষয় হলো সেখানে কেমন থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে 3টা কথা বলছেন, মনে করাইছেন। আপনি 1 মিনিটে শোনেন। 1 নম্বর কথা হলো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন 7টি ধাপে। কয়টি ধাপে? 1 নম্বর মাটি, 2 নম্বর বীর্য, 3 নম্বর জমাট রক্ত, 4 নম্বর গোশতের টুকরা, 5 নম্বর হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল, 6 নম্বর গোশতের আবরণ মানে হাড্ডির কঙ্কালটার উপরে গোশত লাগাইছেন, 7 নম্বর রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছে। এই কয়টা হলো ভাই? 7টা। এই 7টার মধ্যে প্রথমটা মাটি। তো এই মাটি থেকে আমাদের সৃষ্টি, কিন্তু পৃথিবীর কোন মাটি থেকে আমাদের সৃষ্টি, আমার উপাদানটা কোনটা ছিল আমরা কেউ এটা জানতাম না। এবং কত হাজার বছর থেকে মাটিটা আল্লাহ তাআলা আমার সৃষ্টির জন্যই পৃথিবীতে সংরক্ষণ করছেন। পৃথিবীর কোনো কাগজে পত্রে কম্পিউটারে কোথাও কারো হিসাবে কারো জানা ছিল না। ছিল?
লম্বা সময় ধরে এই মাটি পৃথিবীতে আল্লাহ তাআলা সংরক্ষণ করছে। এলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো মাটি থেকে সরাসরি বীর্য না, বরং মাটি থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার জমিন থেকে উৎপন্ন করছেন আল্লাহ। সেই নির্দিষ্ট পরিমাণ খাবার থেকে খাদ্য, শস্য, শাক সবজি, গোশত, মাছ ইত্যাদি, ভাত চাল, তো এগুলো আবার একটা নির্দিষ্ট পরিমাণ আমার আব্বা বক্ষণ করছেন, বাবা। তো বক্ষণ করার পরে বাবার বীর্য তৈরি হয়েছে। তো বাবা মায়ের একটি নির্দিষ্ট মিলনে কোনো একদিন আল্লাহ তাআলা বাবা মায়ের উভয়ের বীর্য একত্রিত করে মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করেছেন। সেখান থেকে আবার 9 মাস 10 মাস লাগায়া ধীরে 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 তৈরি করে সাজিয়ে নাক চোখ কান দিয়ে একদিন রূহ ফুঁকি দিয়ে আমার এই পৃথিবীর আলো বাতাস দেখাইছেন। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আচ্ছা একটু ভাবো তো, সেই কতদিন তুমি মাটি ছিলা, কতদিন খাদ্যের উপাদান হিসাবে ছিলা, কতদিন তোমার বাবার বীর্য হিসাবে ছিলা, কতদিন পরে মা আর বাবার মিলন হয়েছে, সেখান থেকে আবার কতদিন লাগায়া তোমারে মায়ের পেটে রেডি করে পৃথিবীতে পাঠাইছি। এই যে লম্বা সময়, 1000 বছর, 100 বছর, যুগ যুগ ধরে তো কেউ জানতো না তোমার নাম, তোমার কোনো উল্লেখ ছিল না, তোমার কোনো আলোচনা ছিল না, পৃথিবীতে তোমার কোনো হিসাব ছিল না, কোনো আদমশুমারিতে তোমার নাম ছিল না, কারো কোনো আলোচনায়, বিশ্লেষণে, পর্যালোচনায়, গবেষণায় তোমার কোনো নাম ঠিকানা ছিল না। আমি আল্লাহ এই সেই অনস্তিত্ব, অপরিচিত, অচেনা জগৎ থেকে আমি আল্লাহ তিল তিল করে ধীরে ধীরে লম্বা যুগ পার করে একদিন তোমার এই পৃথিবীর আলো বাতাস দেখাইলাম। আমি আল্লাহ একাই, সেই আমাকে আইসা এই জমিনে পাঠাইবার পরে ভুলে গেলাম। কামটা করলা কি? কেমনে আমারে ভুলে গেলা বান্দা? আমারে ভুললা কেন? তুমি জানো আমি তোমারে কতদিন যাবত লালন করেছি, তোমারে বানাইবার জন্য আমি কত দীর্ঘ সময় ব্যয় করেছি, অথচ আল্লাহ তো কুন বললেই হয়ে যায়। কথা বলেন না? আল্লাহ কুন বললে হয় না? তো সেই আল্লাহ এত লম্বা সময় লাগিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষদের উপর দিয়ে লম্বা যুগের পর যুগ অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন তাদের কোনো নাম নিশানা উল্লেখ করার মতো কোনো পরিচিতি বস্তু ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ বলেন এরপরে নির্দিষ্ট একটা সময়ে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হইল, এই কথাটা আবার বুঝেন, প্রশ্ন হইল কেন বানাইছে আল্লাহ মানুষকে এতদিন লাগাইয়া, কেন বানাইলেন? তো আল্লাহ তাআলা বলেন, নাবতালিহি নাবতালিহি, বান্দা এত লম্বা সময় লাগিয়ে তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্য। কি করার জন্য? এই আর 5টা মিনিট, এই কথা শেষ। পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। পরীক্ষা কি? পরীক্ষা হইল আমি তোমার একটা নির্দিষ্ট হায়াত দিলাম, কাউরে 60, কাউরে 70, কাউরে 50, কাউরে 30, কাউরে 90, যাকে যেটুকু হায়াত দিছি, দুনিয়ায় থাকতে দিছি, এটুকু সময়ে পরীক্ষা করতে চাচ্ছি তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও। এই পরীক্ষা, এই পরীক্ষার জন্য পৃথিবীতে থাকতে দিছি। বইয়া বইয়া বাত কতটি খাওয়ানোর লাগিয়া, এনে বন সাবানের লাগিয়া না, আর সিরা খাওয়ানোর লাগিয়া, গপ মারণের জন্য না, আর বিড়ি খাওয়ার জন্য না, আর চা দোকানে আলাপ করার জন্য না, আর মোবাইল টিপার জন্য না। আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য। এখন আসেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যদি প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, আমি জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আপনি আমারে কি দিছেন? আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমারে দিলেন কি? তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমারে 3টা জিনিস দিছি। কয়টা জিনিস? 1 নাম্বার, আমার সমস্ত হুকুম মানার যোগ্যতা আমি তোমার পুরা শরীরের মধ্যে 100 দিয়েছি। এমন একটি হুকুম নাই যেটা তোমার দেহে পালন করার মতো সক্ষমতা নাই, এমন কোনো বিধান আমার নাই। আমি আল্লাহ শরীরটাকে এমন যোগ্যতা দিয়েই বানাইছি যে আমার ইবাদত 100 মানার মতো যোগ্যতা সম্পূর্ণ বডি। সুবহানাল্লাহ, কারণ এটা আমি বানাইছি। কে বানাইছে? আল্লাহ বানাইছে। মনে করেন আমারে বলছে রুকু দিতে, কিন্তু আমার কোমরটাই